আমি একটা সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের খুব ভালো একজন সমর্থক ছিলাম। ছিলাম যেহেতু এখন নেই, সঙ্গত কারণেই নেই। তবে ভবিষ্যতে যদি বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করে এবং তার আমি যেসব আদর্শের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করতাম, সমর্থন করতাম, তারা যদি সেই আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে আমি হয়তো বা আওয়ামী লীগকে আবারও সমর্থন দিব। তার মানে এই নয় যে আমি আওয়ামী লীগের অন্ধভক্ত। আমি গর্ববোধ করি যে আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম এবং আমি আওয়ামী লীগের অন্ধভক্ত নই। আমি আওয়ামী লীগকে কেন সমর্থন করতাম? বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক একটি সংগ্রামী, বিপ্লবী এবং কৌশলগত রাজনৈতিক আদর্শ রয়েছে। সেই আদর্শের কারণে আমি বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছি, সাপোর্ট করেছি এবং এইটার যে ভালো দিকগুলো আছে সেটাকে ধারণ করার চেষ্টা করেছি। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের অনেক গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করেছি, কিন্তু যে দুর্বলতাগুলো ছিল বা যে মন্দ দিকগুলো ছিল সেই কারণে এবং আমার বয়স কম থাকার কারণে হয়তো আমি সেইভাবে প্রকাশ্যে সমালোচনা করতে পারিনি। অনেকের কাছে আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণে যেরকমের সম্মানিত হয়েছি অথবা সুযোগ পেয়েছি, আবার সমালোচনা করার কারণে অনেকের চোখে আমি খারাপ হয়ে গিয়েছি অথবা আমি শত্রুতে পরিণত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগকে আমি যে কারণে আমার সমর্থনটা উঠিয়ে নিয়েছি, আমি দীর্ঘ প্রায় অন অ্যাভারেজ 8 বছর আমি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক নই। এর পিছনে কিছু কারণ আছে। বাংলাদেশের আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আছেন, সেটা উঁচু পর্যায় থেকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত, কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলের কর্মীদের ভিতরে বড় একটা অংশ, হ্যাঁ অল্প কিছু সংখ্যককে আমি এখনও ভালো বলি, কিন্তু বড় একটা অংশ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অতিরঞ্জিত কিছু ন্যারেটিভ গঠন করতে গিয়ে বঙ্গবন্ধুর মান সম্মানের হানি করেছেন। তার যতটুকু গুরুত্ব, সেই গুরুত্বটাকে হারিয়ে দিয়েছেন। বিশেষ করে আমি আমার সমর্থন উঠিয়ে নেওয়ার পিছনে বিগত যে এক যুগের বাংলাদেশ আওয়ামী লীগের যে শাসনামল ছিল, সেই শাসনামলের যে কর্মকাণ্ডগুলো আমি নিজ চোখে দেখার সুযোগ পেয়েছি। কারণ আমার বেশিরভাগ চলাচল ছিল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের লোকজন বা নেতাকর্মীদের সঙ্গে আমি সরাসরি যুক্ত ছিলাম না, কিন্তু আমি যেহেতু ওই আবহের ভিতরে আমি ছিলাম, সেই জায়গা থেকে আমার দেখার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশ সরকার দুইটা ভিন্ন জিনিস। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে সরকার পরিচালনা যে রাজনৈতিক দল বা রাজনৈতিক দল সমূহ মিলে আর কি সরকার গঠন করে। সরকার পরিচালনার জন্য রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করা, ভেঙে চুরমার করে দেওয়া, এটা আসলে খুব খারাপ চোখেই আমি দেখি। যেটা আমি দেখেছি বিগত আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামল, হ্যাঁ আমি এটাকে স্বৈরাচারী শাসনামল বলি, কারণ এইখানে তেলবাজ কিছু এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, যারা মন্ত্রীরা বিশেষ বিশেষ দপ্তর নিয়ন্ত্রণ করবেন এবং নির্দিষ্ট কিছু কাজ আছে প্রধানমন্ত্রীকে সহায়তা করার জন্য, তার উপরে দায়িত্বভার কমিয়ে কাজকে, দেশকে আরও বেশি উন্নত করার জন্য। কিন্তু আমি দেখেছি এমপিরা সংসদে তেলবাজি করতে করতে সময় পার করেছেন, জনগণের কথা বলেননি। আমি দেখেছি মন্ত্রীরা সেসব মন্ত্রণালয়ের কাজ নিজে না করে প্রধানমন্ত্রী বরাবর কাজগুলোকে গুছিয়ে দিয়েছেন। আমি জানি না যে এই সমস্যার সমাধান সব কিছু প্রধানমন্ত্রী করবে। আরে ভাই, প্রধানমন্ত্রী যদি সব করেন তাহলে তুমি বেটা মন্ত্রীর কাজ কি? এরপরে যে দলীয়করণ, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে এবং গণতন্ত্রের বা সামাজিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য বা সমাজকে সুন্দর রাখার জন্য, রাজনীতিকে সুন্দর রাখার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট দরকার এবং যে বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বিগত শাসন আমলে এই ভিন্ন মতের প্রতি দমন পীড়ন চালানো হয়েছে, যেটা আমাকে খুব ব্যথিত করেছে এবং আওয়ামী লীগ তার চূড়ান্ত আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বলে আমি মনে করেছি।
যখন আমি এই জিনিসটা মনে করেছি, বরঞ্চ আমি কখনো আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মীদের কখনোই কোনো সহযোগিতা নিই নাই। ফলশ্রুতিতে আমার সঙ্গে পালাক্রমে 2018 সালে কয়েকটা ঘটনা ঘটে যায়। আমি প্রথম অবস্থায় রাজনৈতিক কোনো পরিচয় আমার না থাকার কারণে বা অনিচ্ছাকৃত আমি কোনো রাজনৈতিক প্রভাবশালী আত্মীয়স্বজনের নাম না বলার কারণে আমাকে নানা বিড়ম্বনা পোহাতে হয়, যেটা আমার খুব কষ্টের একটা বিষয় লেগেছে যে আসলেই কি আমাদের বাংলাদেশটা এমন। তখন অনুধাবন করি যে আমার একটা রাজনৈতিক পরিচয় পাওয়ার দরকার এবং রাজনীতিটা আমাকে ভালোভাবে দেখতে হবে। আমি দূর থেকে রাজনীতিকে ঘৃণা করলে হবে না। এরপর থেকেই আমি রাজনীতি সম্পর্কে জানা এবং বোঝার আগ্রহ পোষণ করি। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম, এটা যেহেতু এখনও বলি, ভবিষ্যতেও বলবো, আগেও বলেছি। আবার আমি এখন যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমি গর্ব করে বলতে পারি যে আমি রাজনীতিতে কোনো অন্ধভক্ত নই, কোনো দলের অন্ধভক্ত নেই। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলবো। জানি যে এটা ভয়ানক একটা পথ, যদিও রাজনীতিতে আমি সামনের সারিতে কখনোই আসবো না, আমাকে হয়তো বা দেখবেন না সঙ্গত কারণ ব্যতিরেকে। তাই আমি বলি যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, রাজনীতিটা আসলেই মহৎ কিছু এবং আমাদের এই যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন তারা রাজনীতির কালচারে, রাজনৈতিক ভাষার ভিতরে কিছু ন্যারেটিভ নির্মাণ করে ভয়, ভীতি, ঘৃণা সৃষ্টির মধ্য দিয়ে যারা রাজনীতি করছেন, যারা ক্ষমতার কেন্দ্রে যেতে পারেন, আসলে তারা ক্ষমতা উপভোগ করেন এবং ওই জায়গা থেকে আমাদের সাধারণ মানুষের যে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার সব কিছুকে ভূলুণ্ঠিত করে দেন। আমি রাজনীতির আমার এই সংক্ষিপ্ত পথ চলায় আমি বোঝার চেষ্টা করেছি রাজনীতিটা আসলেই এতটা খারাপ না, কিন্তু আমাদের কাছে খারাপ করা হয় এবং এখানে ভালো মানুষের আগমন খুব কম হয়, কারণ খারাপ মানুষ দিয়েই রাজনীতি করতে খুব বেশি সহজ। সেই জায়গা থেকে সাধারণ মানুষের রাজনৈতিক সচেতন হতে হবে এবং পাশাপাশি বিদ্যমান যে রাজনৈতিক নেতারা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে অনুরোধ করব যে ধীরে ধীরে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা যেন সুন্দর হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ আপনারা রেখে যেতে পারেন, সেই আহ্বান রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।